জায়গায় যদি আমাকে হতো তাহলে আমি করতাম, কিন্তু অন্য ক্যারেক্টারের জায়গায় আমাকে না হলে আমি করতাম না, কারণ আমার তো গ্ল্যামারাস শট দরকার এই জন্য। আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম, বাট তারপরে আমার মনে হয় না আমি তুফানটা করতাম, আমি আমার সিনেমাই করতাম। যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বলতে পারবো না। না না, নট অনলি কিন্তু তুফান, সব সিনেমাই কিন্তু শাকিব হয়ে গেছে। রাজকুমার ভালো গেল, তার আগে ছিল প্রিয়তমা, যেটাতে প্রথম ভাইব তৈরি হলো সিনেমা চেঞ্জের। আপনারা জানি না বারবার একটা সিনেমার নাম কেন বলছেন, আশাদন্দন ভাই যে সিনেমাটা হলো, প্রিয়তমার যে গানগুলো ছিল, এটা দিয়ে কিন্তু একটা ডিফারেন্ট মানে একটা তৈরি হয়ে গেল একটা লড়াই। ঠিক আছে, ওই সময় কিন্তু আরেকটা সিনেমা ছিল নিশো ভাইয়ের, মানে এই দুটো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। তো শুধু যে এটা হয়েছে না, শাকিব ভাইয়ের পরপর সবগুলো সিনেমাই খুব ভালো হয়েছে। শাকিব খান তো আসলে দেখেন আমি প্রডিউস করেছি তিনটা সিনেমা, আমার সমস্ত করেছি। শাকিব খান একজন মেগা স্টার, উনি এত বছর 25 বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তো তার তো একটা অন্য জায়গা থাকবে, তাই না? পুরানো এতদিনের আর্টিস্ট, তার তো একটা অন্য জিনিস থাকবে, যারা নতুন তাদেরকে কয় শুনেছি, যারা পুরানো চিনে বা তার যে সিনেমাগুলো সে করেছে, তার যে লুক সে নিজেকে তৈরি করতে পারে, চেঞ্জ করতে পারে, তাকে যে ক্যারেক্টার দেওয়া হয় সে নিজেকে চেঞ্জ করে সেই ক্যারেক্টারটা করে। অন্য আর্টিস্টকে একটু সুযোগ দেওয়া হলে করতে পারবে না, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। না, এটা আসলে ডিরেক্টর হয়তো বা তৈরি করতে পারে না, এটা আর্টিস্ট কিভাবে তৈরি হবে, আমার তো মনে হয় ডিরেক্টর যেভাবে বলবে সেভাবে আর্টিস্ট কাজ করতে পারে। আমরা একটু আগের প্রসঙ্গে যাবো, যেহেতু আপনার প্রসঙ্গ আমি পারি নাই, সেটা হচ্ছে সামনে কমার্শিয়াল সিনেমায় আপনাকে অন্যভাবে দেখবো কিনা, মানে আমি তো সব কমার্শিয়াল সিনেমাই করি ম্যাক্সিমাম, আমার তো কমার্শিয়াল ভাই কোনো সিনেমাই নাই। আমাকে বরং যেমন আমি অমিতাভ রেজা ভাইয়ের মাঝখানে একটা কথা হয়েছিল, তখন আমাকে বলছে, তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো, আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই। সবাই খেলে আমাকে দেখলে কমার্শিয়াল জিনিসটাই দেখে, আমি একটু অ্যাক্টিং এর জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে, এটাই। আমি তো কমার্শিয়াল সিনেমা এখন যে 4টা করছি সবই কমার্শিয়াল। আপনার একটা ব্যস্ততার জায়গা আছে, মানে সেই জায়গা থেকে সিনেমার জগৎ এই জায়গাটা না, আমি কিন্তু আগে নায়িকা হয়েছি, তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি। আর অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে দেখেন, এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে 14 কাজ করলাম, আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল। সে সময় বাপ্পি মানে বাপ্পি মনে হয় শাকিব খানের পরে কিন্তু বাপ্পি একটা অন্য ব্যাপার ছিল, সবাই জানে 14 সাল থেকে 16 সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়া কিন্তু একটা অন্য ব্যাপার ছিল। আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন, আপনারা জানতে পারবেন। তো ওই সময় বাপির সাথে কাজ করেছি, আমার সিনেমা প্রায় 80 লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে, মানে সিনেমার বাজেট ছিল 1 কোটি আর 80 লাখ বিজনেস করেছিল। তারপরে আমার এত 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 সিনেমা এসেছিল। বাট সিনেমাতে একটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু কিছু কথা বলি, আমি যখন আসলাম আমার অনেক শত্রু, অনেক নায়িকার স্পেশালি আমার পিছে লেগে যায়, অনেক শত্রু, আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনো। মাঝখানে আমি এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি। এখন আবার যখন এই যে আবার লাইমলাইটে আসলাম, সিনেমা করলাম, ভাইরাল হলাম, দেখা যাচ্ছে আবার পিছিয়ে লাগা শুরু করেছে। ফার্স্টে দিল কিভাবে বিভিন্ন মাধ্যম, আমি বললাম না কারণ নাম, তারা আমাকে নোটিশ পাঠায়। আবার কি হলো, এখন আমার মানে মাঝখানে আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল, আমার প্রফেশনাল, আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না। তো এগুলো খুবই দুঃখজনক, কারণ আমি আমার ক্যারিয়ার, আমার মেডিকেল আমার ক্যারিয়ার হলো 3 বছর। এটা একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে। তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধনেতে করেছে, আমিও সেটা পেয়েছি, খবরটা পেয়েছি। যাই হোক, নাম বলবো না, নাম বলতে ভালো লাগে না। সেরকম নায়িকারাও দেখা যায়, সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার, আমি আসছি, তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছিয়ে লেগে যাচ্ছে। মনে হয় আমার